হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব এসইও র্যাঙ্কিং এবং ট্র্যাকিং যে সোর্স, এখানের এই চারটি বিষয়, র্যাঙ্কিং এবং ট্র্যাকিং দেন ট্রাফিক সোর্স, এই তিনটি বিষয়ের উপরে আমি আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। হয়তো আপনাদের অনেকে বুঝতে পারবেন বা বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাই। এখানে মূলত একটা ওয়েবসাইট যেভাবে গ্রো করবেন, অর্থাৎ আপনি ওয়েবসাইটকে যখন রানিং বা ফ্ল্যাশব্যাকের মধ্যে একটু র্যাঙ্কিং করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা একটা নির্ধারিত গতির উপর দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে তা হলো এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস, এখানে আমি ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার যে অ্যানালাইসিস করতে হবে সে জিনিসগুলো হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এখানে কিওয়ার্ডের আপনার বিভিন্ন ধরনের মানে র্যাঙ্কিংয়ের বিভিন্ন ধরনের ফ্যাক্টর নির্ভর করবে, সেই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবার টাইটেলগুলোর মধ্যে আপনার ট্যাগ, দেন কিওয়ার্ডের যে ইউআরএল নম, দেন আপনার ইউআরএল অ্যালগোরিদমগুলো যখন একটি একটি করে আপার অথবা গ্রোয়িং এর উপর দিকে ধাবিত হবে, সেই জিনিসটা আপনার থেকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার গুগলের এসইও প্র্যাকটিস করতে হলে আপনার এসইও অ্যানালাইসিস করতে হলে অ্যানালাইসিস করার জন্য আমার ফার্স্ট অফ অল যে জিনিসগুলো দরকার, এসইও সাইট, জিনিসগুলো আস্তে আস্তে করে দেখতে হবে। এসইও অ্যানালাইসিস সাইটগুলো আমাদের এখানে দেখতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আমার এখানে টুল সফটওয়্যার ব্যবহার করা একটা ওয়ে রয়েছে। মানে আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলা করিয়ে দিচ্ছি যে এগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন প্রতিনিয়ত। তো ট্রাফিক অ্যানালাইসিসের মধ্যে আপনারা দৈনন্দিন জীবনে সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন। আর ওভারঅল আমি যদি এখান থেকে বলে যাই যে আপনার আরেকটা কাজ হচ্ছে আপনার এসইও ট্র্যাকিং, অর্থাৎ এসইও ট্র্যাকিং। তো ট্র্যাকিং টুলসের মধ্যে এই তিনটা জিনিসের মধ্যে আপনার যেগুলো আছে সব কিছু পেয়ে যাবেন। আমি পূর্বে এখানে এই রিলেটেড একটা ভিডিও রয়েছে, এসইও টুলস। এইখানের মধ্যে আপনি সব ধরনের সফটওয়্যার এখান থেকে, অথবা সফটওয়্যার বলছি এখান থেকে আপনার গুগল এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনগুলো সহ সব কিছু পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার এসইও অর্থাৎ আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো সুন্দরভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এখন আমি যদি আপনাদেরকে মানে এখান থেকে যদি দেখাতে যাই যে একটা র্যাঙ্ক আপের ক্ষেত্রে কিভাবে একটা র্যাঙ্ক আপের ক্ষেত্রে কিভাবে পেজ প্রমোশন করে, তো আমি এখান থেকে লিখবো পেজ গ্রোয়িং ইন এসইও তো এখানে র্যাঙ্কিং এর যে ইমপ্রুভমেন্ট গুলো দেখিয়েছে রিলেভেন্ট কন্টেন্ট আপনার আমি পূর্বে হয়তো এই পূর্বের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম যে আপনার কিওয়ার্ডের অনলাইন ইঞ্জিন ম্যানেজার, সরি এখান থেকে আমি আপনাদের পাবলিক রিলেভেন্ট অ্যান্ড অথরিটেটিভ কন্টেন্ট, যখন পাবলিক রিলেভেন্ট টাইপের ভিডিও ছাড়বেন তখন আস্তে 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 এটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষ দেখা শুরু করবে, এটা গ্রোয়িং করবে অটোমেটিকলি। আপনার কিওয়ার্ডটা আস্তে আস্তে মানুষের কাছে একটা মানে জানাশোনা হয়ে যাবে এবং আপনি পরিচিতি লাভ করবে। এই ওয়েবসাইটটা হচ্ছে গ্রোয়িং এর একটা মাধ্যম। দেন হচ্ছে প্লেসিং কিওয়ার্ড, আপনি কিওয়ার্ডটা করবেন এমন একটা জায়গার মধ্যে যেখানে মানে যে কন্টেন্ট নিয়ে করবেন ওই কন্টেন্টের সাথে যাতে মিল আছে। যেমন আপনি একটা কম্পিউটার রিলেটেড মানে কম্পিউটার ইশপ জাতীয় একটা ওয়েবসাইটে যদি অপটিমাইজেশন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার
থেকে দিতে হবে কম্পিউটার রিলেটেড ওই ডেসক্রিপশন বা আপনার টাইটেলটা ওই জাতীয়ই দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি কাপড়ের জিনিস দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হওয়ার চান্সটা কম, বা একদম র্যাঙ্কিং এর চান্সে গ্রোথটা হওয়ার চান্স খুবই কম। তো এখান থেকে আরেকটা হচ্ছে আপনার কন্টেন্ট রেগুলার আপডেট হতে হবে। ৩ নাম্বার হচ্ছে আপনার মেটাডাটা অর্থাৎ অ্যালগরিদমের সাথে এই জিনিসটা সম্পৃক্ত হচ্ছে কিনা আপনার রেগুলার চেকিং করতে হবে। দেন আপনার ডেসক্রিপশন ঠিক থাকতে হবে। আবার কিওয়ার্ড অর্থাৎ অ্যালগরিদমের সাথে এই কিওয়ার্ডটা ঠিক হচ্ছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। এইভাবে আপনারা মানে এইভাবে আপনারা কাজ সম্পূর্ণ করে একদম এসইও পার্টের র্যাঙ্ক বাই র্যাঙ্ক র্যাঙ্কিং করতে পারবেন বলে আমরা আশাবাদী করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী